দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ে। আজকে আমরা প্রবেশ করব। আজকে আলোচনার এই দ্বিতীয় অধ্যায়ে কি আছে সেটা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের এই টপিকের আলোচনার বিষয়বস্তু। তার মধ্যে আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বামা বোধিনী পত্রিকা সম্পর্কে। সংক্ষিপ্ত আলোচনা থাকবে, টু দ্য পয়েন্ট নোট থাকবে। তোমরা নোট, আমার কথাগুলোকে প্রথমে শোনো, তারপরে পাশে দেওয়া নোটটাকে তোমরা ভালো করে লেখো, তারপরে তোমরা বারবার প্র্যাকটিস করো। যারা লিখতে পারবে না তারা আমার কথাগুলোকে বারবার শোনো, তাহলে দেখবে তোমাদের অনেকটা ভেতরে মানে মনে রাখার যে এটা সেটা তোমাদের কিন্তু তৈরি হবে। তাহলে আমরা আজকে বামা বোধিনী নিয়ে আলোচনা করি। বামা বোধিনী পত্রিকা, তাহলে বামা বোধিনী এর যে আক্ষরিক অর্থ, তার শব্দ অর্থ আমরা একটু জানি। সেই জানলে পরে আমরা সেখান থেকে অনেকটা বিষয়ে কি আছে সেটা আমরা বুঝতে পারব। বামা অর্থে হচ্ছে নারী, মেয়েদেরকে বামা বলা হয়। বোধিনী অর্থাৎ জ্ঞান বা বন্দনা বা বোধনকারী। তার মানে মেয়েদের যে নলেজটাকে দেওয়া বা তাদের যে চেতনাটাকে জাগ্রত করা, সেইটাই হচ্ছে গিয়ে বামা বোধিনী পত্রিকার মানে এই বামা বোধিনী কথাটার অর্থ, মানে মেয়েদের চৈতন্য হওয়া বা জ্ঞান লাভ করানো, সোজা কথায়। এটা প্রকাশিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। বাংলা সময় যেটা, বাংলা সাল যেটা, সেটা হচ্ছে 1270 বঙ্গাব্দ ভাদ্র মাস। সম্পাদনা করেছিলেন উমেশচন্দ্র দত্ত মহাশয়। তাহলে প্রথমে আমরা বামা বোধিনী পত্রিকা, বামা বোধিনী সম্পর্কে জানলাম। কে কবে এটা সম্পাদনা করেছিলেন, প্রকাশিত ছিল, সেটা আমরা জানলাম। পরবর্তী সময়ে পত্রিকাটি সম্পাদনা করেছিলেন যথাক্রমে, মানে অনেকেই পরপর ভাবে এর সম্পাদনা করে গেছেন। সুকুমার দত্ত মহাশয়, তারা কুমার কবিরত্ন, সূর্যকুমার চট্টোপাধ্যায়, ক্ষেত্রগোপাল মুখোপাধ্যায়, আনন্দ কুমার দত্ত। এবার তোমাদের হয়তো এতগুলো নাম পরীক্ষায় আসবে না, কিন্তু প্রথম কে সম্পাদনা করেছিলেন সেটা থেকে হয়তো 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। 1922 সাল পর্যন্ত পত্রিকাটি চলেছিল, প্রায় 60 বছর ধারাবাহিকভাবে এই পত্রিকাটি সম্পাদিত হয়ে এসেছে। এটি ছিল বামা বোধিনী যে সভা তার মুখপত্র। এটি একটি মাসিক পত্রিকা। মাসিক পত্রিকা কি? মাসে যেটা একবার প্রকাশিত হয়। যেটা দৈনিক প্রকাশিত হয় সেটাকে বলা হয় দৈনিক পত্রিকা, যেমন আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, আজকাল ইত্যাদি। আমি উদাহরণ হিসেবে বললাম। সাপ্তাহিক আছে, পাক্ষিক আছে 15 দিন, ত্রৈমাসিক মানে 3 মাসে একবার। এটা হলো বামা বোধিনী পত্রিকাটা, হলো বামা বোধিনী সবার মুখপত্র একটি। সেটা প্রতি মাসে একটি করে সংখ্যা প্রকাশিত হতো। বিষয়বস্তু কি ছিল? এই পত্রিকাটির উদ্দেশ্য কি ছিল? আলোচনার প্রাসঙ্গিকতা কি ছিল? কোন কোন টপিকের উপরে ভিত্তি করে এই পত্রিকাতে লেখা হতো, এটা আমরা এখন জানব। নারীর সার্বিক কল্যাণ করাই ছিল বামা বোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য। কি বললাম? আবার বলছি, তোমরা রিপিট করছি, তোমরা শুনে নাও। নারীর সার্বিক কল্যাণ সাধন করাই ছিল বামা বোধিনী পত্রিকার মূল উদ্দেশ্য। দ্বিতীয় পয়েন্ট, সার্বিক উন্নতি বলতে কি বোঝায়?
পুঁথিগত শিক্ষা থেকে শুরু করে বিজ্ঞান মনস্ক করে তোলা। আমরা যেমন পাঠ্য বই পড়ব, শুধু বই নয়, সামগ্রিকভাবে আমাদেরকে যুক্তিবাদী হিসেবে গড়ে তোলা। যুক্তিবাদী মানে কার্যকারণ সম্পর্ক যার মধ্যে থাকবে, বিজ্ঞান মনস্ক যে বোধ সেটাকে ইনক্রিজ করা, সামাজিক চেতনা বৃদ্ধি করা, স্বাস্থ্য সচেতন করা। মায়েরা সন্তানের জন্ম দেয় বা মা সবসময়কে সন্তানকে লালন পালন করে, তাই মায়ের স্বাস্থ্যের উপরে কিন্তু একটি পরিবার বা একটা নবজাতক শিশুর সামগ্রিক একটা অধিকাংশ গুরুত্বপূর্ণ সময় কিন্তু তার উপরে নির্ভর করে। তাই মায়ের স্বাস্থ্য মানে নারীর স্বাস্থ্য কেমন হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু এখানে অনেক লেখা হতো। কুসংস্কার মুক্ত করে আধুনিক মনস্ক করা। সেই সময় আমরা অনেক রকমের কুসংস্কারাচ্ছন্ন ছিলাম, নানা রকমের সামাজিক প্রতিবন্ধকতার মধ্যে মেয়েদের যেতে হতো। তাই মেয়েদের সেই কুসংস্কারের যে আচার আচরণ সেগুলো তাকে বের করে নিয়ে আসে যুক্তিবাদী বা বিজ্ঞান মনস্ক বা বাস্তববাদী করে তোলবার প্রচেষ্টা এই পত্রিকার মাধ্যমে করা হয়েছে। ধর্ম, নীতিশাস্ত্র, ইতিহাস, ঘরোয়া ঔষধপত্র সম্পর্কে ধারণা এই পত্রিকায় সব ধারাবাহিকভাবে লেখা হতো। মাতৃত্ব, শিশু পরিচর্যা, বাল্যবিবাহ, বিধবা বিবাহ সম্পর্কে নানা কথা এখানে আলোচনা করা হয়েছে। নারী শিক্ষার উপযুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করা, মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় বা স্কুল যাতে তৈরি করা যায় তার সপক্ষে এখানে কথা বলা হয়েছে। নারী বঞ্চনা, নারী শোষণ নিয়ে একটা বোধ তৈরি করার চেষ্টা করা হয়েছে। মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, মায়েদের বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তোমাদের কিভাবে নারীদের কি করে বঞ্চিত করে রাখা হচ্ছে, নারীরা কিভাবে শোষিত হচ্ছে, সেই চেতনাটা তাদের মধ্যে যাতে মানে জাগ্রত হয় তার জন্য নানা লেখা এখানে লেখা হতো। নারী জাতির মানসিকতা বিকাশের জন্য মেয়েদের যে মানসিক স্বাস্থ্য সেটাকে ডেভেলপ করবার জন্য, প্রগতির জন্য উপযুক্ত পত্রিকা, গ্রন্থ রচনা এবং সেগুলোকে বিতরণ করা একটা প্রচেষ্টা এই বামাবোধিনী সভা করেছিল। তার প্রকাশ আমরা বামাবোধিনী পত্রিকার মধ্যে থেকে আমরা দেখতে পাই। এক কথায় বলতে গেলে বামাবোধিনী পত্রিকা ছিল নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনের একটি প্ল্যাটফর্ম। মানে সেই সময় মেয়েদেরকে সমস্ত রকম কুসংস্কার বা বন্ধন থেকে মুক্তি দেওয়ার জন্য একটা যে প্ল্যাটফর্ম দরকার, নিজেদের কথা বলবার জন্য যে একটা জায়গার দরকার, সেই ভূমিকাটা কিন্তু এই বামাবোধিনী পত্রিকা কিন্তু অর্জন করার চেষ্টা করেছিল। কয়েকজন মহিলা লেখিকার নাম আমাদের এখানে অবশ্যই করতে হবে। এক নম্বর হচ্ছে মানকুমারী বসু, লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু। এরা লিখেছেন, নানা রচনা করেছেন। অর্থ সাহায্য করেছিলেন প্যারীচাঁদ মিত্র ও শিবচন্দ্র দেব। তাহলে বামাবোধিনী পত্রিকা সম্পর্কে এই ছোট্ট আলোচনাতে ধরে ধরে পয়েন্ট ভিত্তিক আমি এখানে নোট তোমাদের করে দিলাম। তোমরা এই নোটটা লিখলে পরীক্ষায় আশা করি এখান থেকে 70 থেকে 80% শর্ট কোশ্চেন তোমরা পেয়ে থাকবে আর কি। মানে এই উপর থেকে যদি কোনো বামাবোধিনীর উপর থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কি হতে পারে, যে কতদিন পর্যন্ত এটা চলেছিল,
প্রথম সম্পাদক কে ছিল, কবে এটা প্রকাশিত হয়েছিল, ইংরাজি সালের কথা উল্লেখ করতে পারে, বাংলা সালের কথা উল্লেখ করতে পারে। তা কিংবা বামামধি নিয়ে তোমাদের ছোট সংক্ষিপ্ত অ্যান্সারের জন্য তোমাদের লিখতে দিতে পারে। তাই সামগ্রিকভাবে তোমাদের কিন্তু একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এমনভাবে প্রস্তুতি নেবে যে সেখান থেকে যে কোনো প্রশ্নে আসুক না কেন তোমরা যেন তার সঠিক উত্তর দিতে পারো। এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি তোমাদের এই সংক্ষেপে এই নোটটা তৈরি করে দিলাম, যাতে করে তোমরা সুন্দরভাবে নিজেদের মতো করে আরও ভালোভাবে এটাকে তোমরা পরীক্ষার খাতায় লেখার মতো একটা চেষ্টা তোমরা যেন করতে পারো। তো আজকে এখানে থাকলো, পরের ক্লাসে আমি তোমাদেরকে হয় অন্য কোনো একটা টপিক কিংবা হিন্দু পেট্রিয়টিক পত্রিকা সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ভালো করে দেখো, আর যদি কিছু তোমাদের বলার থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে। তাহলে কি হবে, তোমাদেরকে আমার পরবর্তী সেই বিষয়ের উপরে আলোচনা করে দিতে আমার সুবিধা হবে।